আচ্ছা, আমরা শুরু করছি। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, জি স্যার। সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ স্যার। কথা শুনতে সমস্যা হচ্ছে নাকি? না স্যার, মিউট করা ছিল তো, একটু মানে আনমিউট করতে সময় লাগবে। কুইক রেসপন্স করবা। আমরা গতদিন কি বলে আমাদের জেনারেটরের প্রকারভেদ করেছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা, তো ওখান থেকে আমরা কিন্তু জেনারেটেড যে ভোল্টেজ অর্থাৎ ইএমএফ, সেটা কিন্তু আমরা বের করার সূত্র বের করেছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। বিভিন্ন ভাবে তো আমরা ইজির মানটা বের করেছি, তাই তো? হ্যাঁ তাহলে আবার এখানে বলছে কেন জেনারেটেড ইজি? ইজি আবার জেনারেট করার জন্য আলাদা একটা ফর্মুলা দেখাচ্ছি না, ঠিক আছে? এটা আসলে কি, আমি ওই পেজটা না দিয়ে এই পেজটা নিই, তাহলে একবারে আমার যত সুবিধা হবে। স্যার এটা কি 26 নম্বর চ্যাপ্টারেরই? হ্যাঁ হ্যাঁ, দেখছো না, ডিসিশন এটা 915 নম্বর পেজ, বইয়ে দেখবে যে 915 নম্বর পেজ। সিম্পল ওয়ে। প্রথমত দেখো যে এই যে জেনারেটেড ইএমএফ, তাহলে এই জেনারেটেড ইএমএফ আবার কি? কি আমরা তো জেনারেটেড ইএমএফ তো বের করছিলাম নাকি? ওটা ছিল আমাদের ইলেকট্রিক্যাল ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ইকুয়েশন, ঠিক আছে? ইএমএফ জেনারেটেড ইএমএফ। তাই না? ইএমএফটা আসলে কিভাবে উৎপন্ন হচ্ছে, ইজিটার মানটা কি, এই মান আর আগে যে মান আমরা বের করেছি, যে ফর্মুলা বের করেছি জেনারেটর অনুযায়ী, সেইভাবে তার মান একই হবে। দুইটা ইএমএফ কি এক স্যার? মানে ম্যাথের যেটা করছে আর এখন যেটা আছে। হ্যাঁ, ওটা ছিল আমাদের ইলেকট্রিক্যাল ইকুয়েশন। যদি আমার ইলেকট্রিক্যাল ভ্যালু দেওয়া থাকে তাহলে আমি ইলেকট্রিক্যাল অনুযায়ী কাজ করবো, যদি আমার ইলেকট্রিক্যাল না থাকে তাহলে আমি ইলেকট্রিক্যাল কাজ তো করতে পারবো, ও আচ্ছা। তাই না? এখানে দুইটা জিনিস আমরা ওই ইকুয়েশন জানতে গেলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। তার মধ্যে প্রথম কথাটা হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্সটা কি সেটা তো জানো, তাই না? ফাই দ্বারা ফ্লাক্স বলা হয়। ফ্লাক্স মানে হচ্ছে একটা পোলের কতটুকু ফ্লাক্স আছে সেটাই আমরা আসলে বের করি, ফ্লাক্সের একক তো ওয়েবার নাকি? এছাড়া জেড হচ্ছে কন্ডাক্টর সংখ্যা, আমাদের টোটাল কন্ডাক্টর কয়টা আছে সেটাকে জেড দ্বারা প্রকাশ করে। এরকম বেশ কয়েকটা নাম আগে আমরা জেনে নিই, তারপরে আমরা, তাহলে আমরা ওখানে কি দেখলাম? ওখানে দেখেছি ফ্লাক্স আর হচ্ছে জেড, তাই না? হ্যাঁ ফ্লাক্স হচ্ছে ওয়েবার আর জেড হচ্ছে কন্ডাক্টর সংখ্যা। জেড কন্ডাক্টর সংখ্যাকে আবার দুই ভাগে, এই অন্যভাবে আমরা বের করতে পারি। কন্ডাক্টর সংখ্যা এরা যেভাবে বের করেছে, এখানে কি করেছে, টোটাল নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর, আর্মেচার টোটাল কন্ডাক্টর কয়টা আছে সেটা হচ্ছে মূলত কন্ডাক্টর সংখ্যা, তাই না? জি। কিন্তু আর্মেচার তো দুইটা থাকে। না, আর্মেচার তো আমাদের একটাই। আর্মেচার কন্ডাক্টর দুইটা না তো, ওটা তো ব্রাশ। ওটা বিরাজ বিরাজ, জি স্যার, জি স্যার, জি স্যার। কন্ডাক্টর হচ্ছে স্লট করা থাকে, হ্যাঁ? হ্যাঁ। এইটা নাম্বার অফ স্লট, একটা কতগুলো স্লট আছে, প্রত্যেকটা স্লটে কতগুলো কন্ডাক্টর আছে। সাপোজ তোমার স্লট আছে হচ্ছে 20টা, প্রত্যেকটা স্লটে তোমার 50টা করে কন্ডাক্টর আছে, বা কন্ডাক্ট স্লট আছে 50টা, প্রত্যেকটা স্লটে 20টা করে আছে। টোটালটাই তো তোমার কন্ডাক্টর নাকি? হ্যাঁ, একটা স্লটে 50টা করে আছে, তাহলে 20টা স্লটে কয়টা আছে? টোটাল এটাই তো আমার কন্ডাক্টর। ক্লিয়ার? কন্ডাক্টর আর এক ভাবে বের করা হয় নাম্বার অফ স্লট ইনটু নাম্বার অফ কন্ডাক্টর পার স্লট। পার স্লটে কতগুলো কন্ডাক্টর আছে আর টোটাল কতটা স্লট আছে। জি স্যার। ক্লিয়ার? হ্যাঁ। আর পি হচ্ছে আমাদের পোল সংখ্যা। বলুন। পোল সংখ্যা।
সাড়ে বেতন কোথায় সাড়ে নাই। ওকে, সো পি হচ্ছে জেনারেটরে কতগুলো পোল আছে, ঠিক আছে? জেনারেটরের পোল সংখ্যা হচ্ছে পি, আর এ হচ্ছে প্যারালাল পাথ, আর্মেচারের কতগুলো প্যারালাল পাথ আছে, ঠিক আছে? এ হচ্ছে প্যারালাল পাথ, আর এন হচ্ছে আর্মেচারের রোটেশন, একবার ঘুরলে, ঘূর্ণন হচ্ছে না, কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ তো স্যার। আমার টোটাল রোটেশনটা পার সেকেন্ডে যায়, এখানে রোটেশন পার মিনিট আরপিএম এ প্রকাশ করা হয়। আরপিএম মানে রোটেশন পার মিনিট। এখন মিনিটে আমার প্রকাশ করা হয়, যদি সেকেন্ডে প্রকাশ করতে চাই তাহলে কি হবে? মিনিটকে 60 দ্বারা গুণ দিতে হবে নাকি? আর যখন সেকেন্ডে থাকে, সবকিছু তো সেকেন্ডে থাকে, তাহলে 60 দিয়ে ভাগ হবে, হ্যাঁ। তাই না? এই যেখানে 60 দিয়ে ভাগ দিয়ে আমাদের মিনিটে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? আমাদের সব একক তো সেকেন্ডে থাকে, কিন্তু আমাদের আরপিএম হচ্ছে মিনিটে, এই জন্য 60 দিয়ে ভাগ দিয়ে মিনিটে করে রাখা হয়। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এখন ই হচ্ছে আমাদের ইএমএফ, এটা তো জানি যে ইনডিউসড ইন প্যারালাল পাথ আর্মেচার। একটা প্যারালাল পাথে কতটুকু ভোল্টেজ পাওয়া যাচ্ছে সেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করছি, তারপরে কতগুলো প্যারালাল পাথ আছে সেটার সাথে তার ই হবে, তাই না? স্যার ইএমএফ তো কি ওই যে ইলেকট্রিক ম্যাগনেটিক ফ্লাক্স এগুলো কিছু বোঝায় নাকি? ইলেকট্রোমোটিভ ও, ফোর্স, যেটাকে ভোল্টেজ, আচ্ছা আচ্ছা জি স্যার। ইএমএফ মানেই ভোল্টেজ, ওকে ঠিক স্যার। আছে? ইলেকট্রোমোটিভ ফোর্স, ফ্লাক্স না। আর ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স আছে, হ্যাঁ? আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা, এখন নরমালি আমরা তো জানি যে হচ্ছে ভোল্টেজ মানে কি, চার্জ বাই সময়, ফ্লাক্স আমাদের ম্যাগনেটিক লতে আমরা বলি চার্জ বাই সময়, কতটুকু চার্জ আর তার জন্য আমার সময় কতটুকু লাগছে, সেটাই হচ্ছে মূলত আমার ভোল্টেজ। ক্লিয়ার? সেটাই বলছে যে এভারেজ ইএমএফ জেনারেটেড পার কন্ডাক্টর, একটা কন্ডাক্টরে এভারেজ ভোল্টেজটা কি আসবে সেটা হচ্ছে খুব ক্ষুদ্রভাবে আমরা দেখাইছি d∅/dt। ক্লিয়ার? জি স্যার। d∅/dt এত ভোল্ট। যদি রোটেশনটা একটা হয়, যদি রোটেশন বেশি হয় তাহলে ইনটু এন হবে। একবার রোটেশনে আমার এভারেজ যে ভোল্টেজটা হবে একটা কন্ডাক্টরে, একটা কন্ডাক্টরে কতটুকু ভোল্টেজ উৎপন্ন হবে সেটাই হচ্ছে মেন, এইটুকু, ঠিক আছে? চার্জ বাই ভোল্ট। তাহলে কন্ডাক্টর সংখ্যা কত আছে তার সাথে আমার কন্ডাক্টর গুণ হবে অবশ্যই, তাই না? এভাবে তো বের হবে নাকি? রোটেশন যত হবে রোটেশন গুণ হবে। ক্লিয়ার নাকি বুঝি নাই? স্যার আবার একটু রিপ্লে করেন। আমার একটা কন্ডাক্টরের ভোল্টেজ মানে হচ্ছে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্রতি প্রকাশ করছি d∅/dt, ডিফারেন্সিয়েশন সিস্টেমে, হ্যাঁ, ক্ষুদ্র মান দিয়ে, ঠিক আছে? একটা কন্ডাক্টরে এভারেজ ভোল্টেজ। এখন যদি আমার কন্ডাক্টর তো একটা না, আমরা দেখেছি যে কন্ডাক্টর হচ্ছে অনেকগুলো হয়, যতগুলো হবে ততগুলো, অর্থাৎ ইনটু জেড হবে নাকি? আবার এটা হচ্ছে একবার ঘূর্ণনে, ভোল্টেজটা হচ্ছে আমার একটা কন্ডাক্টরের ভোল্টেজ একবার ঘূর্ণনে, ঘূর্ণন যদি আমার বাড়ে পার সেকেন্ডে, সেই ঘূর্ণন অনুযায়ী এন এর মান দেওয়া হবে, তাই। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এই d∅ এবং dt, এটা তো ক্ষুদ্র মান, এই ফাই এবং টি এর মান যদি আমরা বের করতে পারি, সময় এবং এই ফ্লাক্সের মানটা যদি আমরা বের করতে পারি, তাহলেই হচ্ছে আমাদের সূত্রটা আসলে পাবো ভোল্টেজটা। এই d∅ এটা সমান সমান আবার এই যে বলছে যে হচ্ছে এই ফ্লাক্স কাট করবে, আমরা তো জানি যে ফ্লাক্সটা কাট করবে একটা কন্ডাক্টরের একবার ওয়ান রেভলিউশনে, অর্থাৎ একবার ঘূর্ণনে আমার যে ফ্লাক্সটা কাটবে সেখান থেকে তো আমার ভোল্টেজটা হয়, তাই না?
সো এই যে ফ্লাক্স যে কাটবে, এই যে ডি ফাই সমান সমানই হচ্ছে ফাই ইন্টু পি, কয়টা পোল আছে আর কতটুকু ফ্লাক্স আছে, ফ্লাক্স কতটুকু আছে আর কয়টা পোল সংখ্যা আছে সেটার উপরে নির্ভর করবে মূলত আমার ডি ফাই। ডি ফাই মানে হচ্ছে ফাই পি। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার, D5 ডি ফাই তো হচ্ছে আমার এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ফ্লাক্স, এই হ্যাঁ। ফ্লাক্সের মানটা আসলে পাবো হচ্ছে আমার কি, ফ্লাক্স যে কাটছে পার কন্ডাক্টরে কতটুকু ফ্লাক্স কাটছে, একবার রেভুলেশন একবার ঘূর্ণনে কতটুকু ফ্লাক্স কাটছে, সে কতটুকু ফ্লাক্স কাটছে সেটাই হচ্ছে আমার ডি ফাই। আর এই ডি ফাই কে আমরা ফাই এবং পোল সংখ্যা দিয়ে গুণ করলে আমরা ডি ফাই পাই। ঠিক আছে? আবার 5 আবার রেভুলেশন পার সেকেন্ড, এটাই তো, তাই না? n/60। ঠিক আছে? এখন এই রেভলিউশন ডিটি, তাহলে ডিটি হচ্ছে আসলে n/60/n হয়ে যাবে সেকেন্ড। নিচে আছে তো, এটা ঘুরে গেলে উল্টে গেলে এইভাবে হবে 60/n। সো ওইটাই আমরা ওই যে ফ্যারাডের ল আবার দিচ্ছি, যে ফ্যারাডের ল অনুসারে আমরা জানি d5/dt মানে হচ্ছে আমার ইএমএফ জেনারেটেড পার কন্ডাক্টর d5/dt। d5 সমান সমান তো আমরা একটু আগে পাইলামই হ্যাঁ, ওই 5p। 5p, আর dt মানে তো হচ্ছে n/60। আচ্ছা ঠিক আচ্ছা, আছে? জি স্যার, এবার বুঝছি। ক্লিয়ার? জি 60/n, 60/n তো নিচেই মূলত 60/n, 60/n-টাকে যদি ঘুরাই দিই তাহলে n/60 হয়ে যাবে। ঠিক আছে? dt মানে আছে 60/n, এটা যদি এরকম হয় 5p/1 আর নিচে আছে হচ্ছে 60/n, তাহলে কি দাঁড়ালো? এটা উল্টে যায় না? 5p/1 ইন্টু n/60, তাই না? 5pn/60 এরা হয়ে যায় না? হ্যাঁ স্যার। আচ্ছা, এর সাথে নির্ভর করছে ওই যে আমরা বললাম, এর সাথে নির্ভর করছে কি, জেড কন্ডাক্টর কতগুলো, এটা হচ্ছে পার কন্ডাক্টরে আমার ইয়ে ছিল। এখন যতগুলো কন্ডাক্টর হবে তার সাথে কি হবে, তাহলে আমার জেড গুণ হবে। এটা তো একটা কন্ডাক্টরে ভোল্টেজ ছিল, তাই এটা না? হলো যে স্যার, একটা কন্ডাক্টরের জন্য আমার ভোল্টেজ বেরিয়েছে 5pn/60। হ্যাঁ, এখন যতগুলো কন্ডাক্টর হবে কন্ডাক্টরটা গুণ হয়ে যাবে, কন্ডাক্টর গুলো ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি আর স্যার। প্যারালাল পাথ হচ্ছে ভাগ হবে, কতটা প্যারালাল পাথ আছে, তাহলে বাই হচ্ছে জেড, মূলত বাই হচ্ছে এ। তাহলে মূল সূত্রটা আসে হচ্ছে আমার ইজ ইজিক্যাল টু ফাই জেড এন পি বাই 60 এ। ঠিক আছে? IZN। ফাই তো আছে, এই যে ফাই পি, পিটার আমি এদিক সরাই রাখলাম, হ্যাঁ এক সাইড করে দিলাম, ফাই জেড এন পি, এন হচ্ছে আমার এই যে রোটেশন বাই 60 এ। ক্লিয়ার? জেড হচ্ছে কন্ডাক্টর আর এ হচ্ছে প্যারালাল পাথ, প্যারালাল পাথ যতটা সেই প্যারালাল পাথ দিয়ে ভাগ হবে। হ্যাঁ ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমার মূলত সূত্র। এখন ঘটনাটা হচ্ছে আমাদের যে ওয়াইন্ডিং আছে জেনারেটরের, তাহলে সূত্র কি পাইলাম? জেনারেটর ইজি ইজ ইজিক্যাল টু ফাই জেড এন পি বাই 60 এ। ক্লিয়ার? মনে থাকবে জি কি স্যার, বললাম? ইজ ইকুয়াল টু 5ZN ফাই জেড এন পি বাই 60। 60 এ। এই এখন ঘটনা হচ্ছে আমাদের যে জেনারেটরে দুই ধরনের ওয়াইন্ডিং হয়। ওয়াইন্ডিং বুঝছো তো? ঝালাই আর কি, ওয়াইন্ডিং করে না, বলে না ওয়াইন্ডিং করছে। এই ঝালাইটা হচ্ছে দুই ধরনের, মানে ভিতরে ওয়াইন্ডিংটা, ভিতরের ডিজাইনটা হয় দুই ধরনের, একটা হচ্ছে ল্যাব ওন জেনারেটর আর একটা হচ্ছে ওয়েব ওন। একটা হচ্ছে ওয়েব ওন আর একটা হচ্ছে ল্যাব ওন। একটা হলো ওয়েব আর একটা হলো ল্যাব। ল্যাব, ল্যাব এলএপি, ল্যাব। ল্যাব। হ্যাঁ, ওয়েব ওন জেনারেটর যেটা, ওয়েবের সিস্টেমটা হচ্ছে এই যে প্যারালাল পাথ এ, হ্যাঁ এর মানটা ফিক্সড, দুইটা প্যারালাল পাথ থাকবে। ওয়েবন জেনারেটরে প্যারালাল পাথ থাকবে দুইটা, এটা একদম ফিক্সড। কি হলো তাহলে? তাহলে স্যার ওই 60 সাথে 2 গুণ হবে।
হ্যাঁ গুণ হলে 120 হয়ে গেল। 120 হ্যাঁ। তাহলে এটা তুমি দ্বিতীয় পারে, এটা হচ্ছে যখন অঙ্ক করবা তখন এর মান 2 বসাই করবা, অথবা তুমি যদি ওয়ে গুণ সরাসরি আসে তাহলে এখানে 120 দিয়েও করতে পারো, কিন্তু তা দরকার নেই। তুমি মূল সূত্র এটা, এখন ওয়ে গুণ হলে এর মান 2 বসাই দিলাম, দিয়ে তারপর তুমি অঙ্ক করো, তাহলে একটা সূত্র জানলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? স্যার আমাদের কি উল্লেখ থাকবে মানে প্রশ্নে ওয়েভ বন্ড আর হ্যাঁ ল্যাব উইন্ড উল্লেখ থাকবে। ওয়ে গুণ হলে কি হবে, এর মানটা ফিক্সড, কি বললাম, এর মান ফিক্সড 2 হবে। 2 হবে। আর যদি ল্যাব উইন্ড হয় তাহলে এই এর মানটা হবে যতটা পোল হবে, পোল যদি হয় 8টা, এও হবে 8টা। 6 জায়গা পোলের সাথে আমার তাহলে সমস্যা পোল আর হচ্ছে। প্যারালাল পাথ দুটাই সেম হবে হ্যাঁ হ্যাঁ ল্যাপের ক্ষেত্রে। ল্যাপের ক্ষেত্রে। ক্লিয়ার? জি স্যার মোটামুটি। এই ল্যাব উইন্ডের ক্ষেত্রে কি বললাম, ল্যাপের ক্ষেত্রে আমার সূত্র হবে আলাদা। এই দেখো এখন তাহলে আমরা একটু আসি। এই দেখো ওই উইন্ডের ক্ষেত্রে কি বলেছে, এই যে প্যারালাল পাথ সমান সমান 2, এই যে z/2 হয়েছে, তাই না? আচ্ছা, আর ল্যাব উইন্ডের ক্ষেত্রে কি বলছে, প্যারালাল পাথ সমান সমান পি। পোল সংখ্যা, পোল হ্যাঁ। সংখ্যার প্যারালাল পাথ সেম হবে। তাহলে ওটা তো কাটাকাটি হয়ে যায় নাকি, জি স্যার। পি আর এ কাটাকাটি চলে যাবে না? ও হ্যাঁ তাহলে তো মানে দুইটা ইকুয়াল হয়ে গেলে ভাগ অবস্থায় আছে যেহেতু। কাটাকাটি হয়ে গেলে বাদ হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার নাকি বুঝো নাই? হ্যাঁ জি স্যার বুঝছি। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমরা এই অঙ্কটা করি, একটা অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটা অঙ্ক করি আমরা। দেখো কি বলছে, কেন আমরা আগের সূত্রে অ্যাপ্লাই করছি না, এখানে কিন্তু সিরিজ বা লং শান্ট শর্ট শান্ট জেনারেটরের কথা বলাই নেই, বলা আছে? না। দেখো আমি বলছিলাম যখন ওইটা বলা থাকবে তখন ওই সূত্রে অ্যাপ্লাই হবে। এখানে কি বলছে দেখো, এ 4 পোল জেনারেটর, কারণ পোল আছে, আগের অঙ্কে কিন্তু পোল টোল কথা ছিল না, ছিল না, আগে আগে ছিল আগে ছিল লং শান্ট জেনারেটর, শর্ট শান্ট জেনারেটর, বা হচ্ছে সিরিজ। তোমার শান্ট জেনারেটর, সিরিজ জেনারেটর এভাবে উল্লেখ ছিল। কিন্তু এখানে দেয়া আছে 4 পোল, তাহলে বুঝতে পারছি যে আমাদের সূত্র কিন্তু আগের সূত্র নেই নাকি, পোল আছে। হ্যাঁ তাহলে আমরা এখন সরাসরি যখন এরকম কিছু পাবো তখন আমরা সূত্রটা নোট করব। সূত্রটা কি পাবো, ইজ ইজিক্যাল টু 5z/n p/60a। আচ্ছা এবার আসো 4 পোল, তখন p সমান সমান কি হলো, 4 পাইলাম। হ্যাভিং ওয়েভ অন আর্মেচার ওয়াইন্ডিং, তার মানে ওয়েভ অন মানে এর মান কত, 2, জি স্যার জি স্যার। এর মান 2 না? ওয়েভ বন্ড জি স্যার হ্যাঁ ওয়েভ বন্ডে মানে এর মান 2 হ্যাঁ। আচ্ছা, আর্মেচার ওয়াইন্ডিং হ্যাজ 51টা স্লট আছে, ইস স্লট কন্ডাক্টিং হবে এটা, কানেক্টিং কানেক্টিং 20 conductors containing containing sir containing 20 কন্ডাক্টর, তার মানে একটাতে একটা স্লটে স্যার মানে 20টা করে কন্ডাক্টর আছে। কন্ডাক্টর আছে। তাহলে z ইকুয়াল টু কত, এই z সমান সমান z সমান 20 ইনটু 20 ইনটু 51 মানে 51। 51, তাহলে 20 এর z এর মান পেয়ে গেলাম নাকি। হোয়াট উইল বি দা ভোল্টেজ জেনারেটেড, তার মানে ইজি বের করতে বলেছি, জি ইন স্যার। দা মেশিন when driven at 1500 rpm, রোটেশন পার মিনিট ওই ই স্যার এন। তাহলে এটা হচ্ছে 1500। ঠিক আছে, জি স্যার। assuming the flux per pole flux দেয়া আছে কত, পার ফাইভ মান দেয়া আছে এর মানে দেওয়া আছে 7.0 মিলি মিলি, তাহলে 7.0 ইনটু 10 টু দি পাওয়ার -3, তাই না? জি স্যার। এই এম দিয়ে এটা যদি -3 না দাও তাহলে কিন্তু সব বাদ, তাইলে অঙ্ক সব ম্যাথ ঘুরে যাবে। অঙ্ক সব শেষ নাকি। হ্যাঁ স্যার। সো এটা ভালো করে খেয়াল করতে হবে। একটু তুই জানি। তাহলে কি এখন আমরা ইজি পাবো না, হ্যাঁ স্যার। বের করো তাহলে ইজ ইকুয়াল টু কি হলো, স্যার একটু টাইম দেন স্যার একটু আলাদা আলাদা করে তুলে নিন যাতে পরের অঙ্কগুলো করতে সুবিধা হয়। 7.0 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু
20 into 51 into 1500 into 4 by 60 into তাই না? জি স্যার। স্ক্রিনশট দেন। স্যার আমাদের একটু মানে ওই যে তোলার একটু সুযোগ দিন, স্ক্রিনশট দেবো হয় না, এলোমেলো হয়ে যায় স্যার, অনেকগুলো পিকচার হয়ে যায়। না তোলার তো সময় দিচ্ছি, একটা স্ক্রিনশট দিয়ে রাখ। স্যার ওই পি হইলো পোল সংখ্যা, পোলের মান হইলো আমার 4টা আছে পোল, আর এ হইলো মানে স্যার তুলতেছি তো স্যার, একটু আবার একটু কারণ বলো বলো, তুমি বলো, বলতে থাকো। ওয়েভ পাশে এরকম নোট দিবা কিন্তু এইভাবে হ্যাঁ হ্যাঁ জি স্যার, এই কারণে আমি এরকম সাইডে খাতায় লিখে রাখছি। সাইডে লিখতে হবে। প্রথমে p is equal to 4 হ্যাঁ লেখো, a is equal 2 wave 1 মানে a is equal to 2, আর এন ইকুয়াল টু আমার এর রোটেশন পরে z z is equal to বের করে নাও, যেটা আগে 51টা স্লট 51 ইনটু এখানে Is equal to 4, 1 yeah, equal to 2. 110 নাকি? স্যার z equal to 1020 51 into 1020 1020 হ্যাঁ হ্যাঁ জি স্যার 1020 হ্যাঁ, জেটের মান হলো 1020 স্লট আর কন্ডাক্টর মিলে, তারপর হলো ফাই না তারপর হলো যে ইসের মান এন এর মান, এন আছে আমার 1500 আরপিএম, আর ফ্লাক্স ফাই ফাই আছে হইলো 7.0 ইন্টু 10⁻³ ওয়েভ 7 point কত 0 into 10⁻³ এখন ইজ ইকুয়াল টু ফাই এর মান দেওয়া আছে আমার 7.0 ইন্টু 10⁻³ শব্দ পেয়ে গেছি। জি স্যার হ্যাঁ, এখন মান বসাই দিব। এখন তো আর সমস্যা নেই, স্যার দ্রুত শেষ করো। তিনশো সাতান্ন তিনশো সাতান্ন শান্ত কত আসছে? 357 ইজিতে ভোল্ট ভোল্ট 357 ভোল্ট। ইজ ইকুয়াল 357 না? এটা হচ্ছে হলো স্যার 1 মিনিট, 1020 সবই তো ঠিক আছে, 10⁻−120 1500 সবই তো ঠিক আছে, তাহলে এটা লিখুন। হ্যাঁ আমার উঠানো সব ঠিক আছে, তাহলে আমার চেঞ্জ হয়েছে কেন? ক্যালকুলেশনে ভুল হয়েছে দেখো। না স্যার আবার ট্রাই করতেছি। -3 7 7.0 না স্যার ক্যালকুলেশন তো বারবার একই আসতেছে। 4 শান্ত কত আসছে? 357।
স্যার 357 তো আসে। নাকি বইয়ে ভুল করলো? হয়েছে? স্যার 357 আসে স্যার, যতবার 357 ততবার 357 আসে স্যার, তাহলে এদের উত্তর ভুল আছে, কোনো সমস্যা নেই। ক্যালকুলেশন 357 আসে, 357 ভোল্ট। তাহলে ওদের ভুল থাকতে পারে, ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন নিজেরাই এটা করো দেখি। সেম অঙ্ক কি? দেখো সেম কিনা। করো সেম কিনা, সেটা তো তোমরা বলো। আচ্ছা স্যার, দেখতেছি, ট্রাই করি। শান্ত, জি। ওই যে আগে পি এ জেড এগুলো মানে ওগুলো বের করে নিলে সুবিধা হবে। আমি স্ক্রিন প্রায়োরিটি কার দেবো, সেই আমার স্ক্রিনে লিখবে। হুম। রিমোট কন্ট্রোল কারে দেবো, শান্তরে দেবো, কি হবে স্যার? না স্যার। কি স্যার? জাহিদে দেবো? জি স্যার, তাই। স্ক্রিনে লেখো, তাই দেবো, জাহিদে দেবো? কি স্যার আমি বুঝি নাই। স্ক্রিনে লিখতে পারবা, স্ক্রিনে লিখে হচ্ছে অঙ্ক করবা। স্যার আমরা তো মোবাইলে, স্যার মোবাইলে আমরা পারবো না স্যার। এই স্ক্রিনে লিখতে হবে স্যার, এত কিছু কিভাবে কারে দেবো, শান্তরে দেবো? আমাদের? স্যার খাতাতে উঠে আগে, তারপরে না যদি মেলে তারপরেই এই করি। যে শান্তরে দিচ্ছি, দেখো কন্ট্রোল, আমার স্ক্রিনে এখন তুমি কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, জি স্যার। কিবোর্ড লেআউট। আচ্ছা, কলমগুলো গেল কি? এই ও যে এখানে আচ্ছা 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 আচ্ছা, ওই এগুলা। কলম আছে, হ্যাঁ, ওটা ও, দিয়ে দিবো। আমি কন্ট্রোল করতে পারতেছি। আচ্ছা স্যার। তুমি তো পারবে এখন control করতে। হায় হায় স্যার, এইগুলা স্যার লেখা তো বোঝা যাবে না তারপর। তো ওটা সমস্যা নেই, তুমি করো দেখি। পি ইকুয়াল টু আছে 8 ধরে। তারপর হলো যে আর্মেচার জেনারেটর হেড, আচ্ছা আর্মেচার কন্ডাক্টরস, আচ্ছা আর্মেচার। হ্যাঁ, 500 আর্মেচার কন্ডাক্টর, এখানে কিন্তু স্লট টলাট বলা নেই, তাহলে জেড ইজ ইকুয়াল টু 500। ও হ্যাঁ, আচ্ছা ডিসি জেনারেটর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা হলো যে আর্মেচার, হ্যাঁ। জেটি আর্মেচার কন্ডাক্টর। আর্মেচার কন্ডাক্টর, হ্যাঁ, দুইটা মিলে জেট ইকুয়াল টু 500। আল্লাহ। জেট ইকুয়াল টু 500 and useful flux 0.05। 5.05। হ্যাঁ। এখানে তো মিনিটলি নেই, কোনো টেনশন নেই। জি স্যার। 0.05। ফাইভ ওয়েবার, এখানে কিন্তু আর ওয়েবার, বাকিগুলো আগের গুলো সব সংখ্যা ছিল, এটা তো সংখ্যা না, এটা হ্যাঁ, ইউনিট আছে। পার পোল। ওয়েবার দিতে হবে, ডাব্লিউ দিয়ে দাও, ইউনিট দিতে হবে। মিনিট তো লাগবে না। না আর কিছু লাগবে না। এরপরে কি বলছে? হোয়াট উইল বি ইএমএফ মানে ইজি জেনারেটেড ইট ইজ ল্যাব কানেক্টেড। ল্যাব কানেক্টেড হইলে তো স্যার ওই হ্যাঁ, আমাদের ল্যাব কানেক্টেড মানে এ সমান সমান কি, এ সমান সমান স্যার ওই পি, এইটি হবে স্যার। এ সমান সমান 8। এ সমান সমান 8। ওই যে পোল আর হচ্ছে মানে ওইটা সেম হবে। সেম হবে, ব্র্যাকেটে লিখে নিতে হবে, এখানে এখন তোমার লিখতে কষ্ট হবে, ব্র্যাকেট লিখে নিতে হবে যে আছে ল্যাব কানেক্টেড, যার জন্য কিন্তু এ সমান সমান 8 হয়েছে, তাই না? হ্যাঁ, আর এন মানে কত, 1200। এন হলো 12। স্যার এখানে যে এ সমান আমরা 8 লিখলাম, এখানে ব্র্যাকেটে যে ল্যাব কানেক্টেড লিখে দিব। হ্যাঁ, ব্র্যাকেটে ল্যাব কানেক্টেড লিখে দেবে। ও ওর লিখতে অনেক কষ্ট হবে, আমি লিখে দেবো। আরে না স্যার, ট্রাই দাঁড়াও, আমি লিখে দিচ্ছি।
সমস্যা নেই। স্যার একটু তাড়াতাড়ি। ল্যাব আর হচ্ছে ওয়াইন্ডিং বা ল্যাব কানেক্টেড। n ইকুয়াল কত আছে? CO 12 আর n ইকুয়াল টু কত? n is equal 12 to 1200 RPM। কি বের করতে বলেছে? ইজি বের করতে বলেছে। ইজি সূত্রটা কি? 5ZNP 60 সবই তো আছে নাকি? ইকুয়াল 5z ইজি সমান সমান কত বেরোলো দেখো, 5 into ডাইরেক্ট অ্যান্সার বসাবো এখানে, আচ্ছা স্যার এগুলো আর বসাচ্ছি না। বলতেছি 0.5 into 500 0.05 divided by 5 স্যার 5000 ভোল্ট 5000 জি স্যার 5000 ভোল্ট। না স্যার একটু 500 স্যার 500 স্যার 5000 না হ্যাঁ 500 ভোল্ট এখন ঠিক আছে। আচ্ছা এখন 500 ভোল্ট যে হলো এই হ্যাঁ। পর্যন্ত কিন্তু ঠিক, ওকে। জি এখন বলছি স্যার এখানে 500 ভোল্ট হলে কিভাবে স্যার? পোল আর সূত্র বসাও, এই দুটো তো কাটা, যেহেতু কাটা সমান যেহেতু কাটা এন এর মান কত? 1200, জেড এর মান কত? 500, 500 এটা হচ্ছে 0.5 আর নিচে 60 দিয়ে দেখো কত আসে। তুমি যদি বলো বেশি তাহলে বেশি হবে, কম ওহো, বললে কম আপনি হবে। বুঝতে পারছি। ও, আপনি একবার বের করে দিয়েছেন আর কি। হ্যাঁ উত্তর ও তো করলো, খাতায় করেছে, করে দিয়েছে। আচ্ছা স্যার, আচ্ছা। আমি একটু দেখছি স্যার। ইজিক্যাল 500 বের হলো না এখান থেকে, জি স্যার মানগুলো বসালে 500 হবে। এখন সেকেন্ড অপশন, 0.05 জেড এর মান আছে কত? এখন আরো একটু আছে স্যার ওই হ্যাঁ ওইটুকু এখন আসি, এইটুকু তো মেন। n এর মান আছে এখন কি বলছে? হোয়াট মাস্ট বি দা স্পিড বুঝলাম না at which it is to be driven produce the same EMF. আমার কথাটা কি বুঝতে পারছো? সে কি বলছে যে এই স্পিডটা বের করো, কিসের এখন স্পিড বের করো, নতুন করে বলছে যে স্পিডটা বের করো which it to be the driving produce the same EMF. EMF যদি তোমার 500 হয়, এই 500 ভোল্টের জন্য হ্যাঁ। তোমার EMF কত হবে? if it is the wavebond, যদি এটা ওয়েভবন্ড হতো তাহলে ভোল্টেজ যদি তুমি 500 পেতে যাও তাহলে তোমার স্পিডটা আসলে কি দাঁড়াবে? আগের স্পিড তো 1200 আরপিএম ঘুরছিল, তাই না? 1200 আরপিএম এ ঘুরে সে 500 ভোল্ট দিয়েছে। এখন আমার এন বের করতে হবে। এখন তোমাকে বলছে যে এন বের করো, এই সেম 500 ভোল্ট পাইতে গেলে তোমার স্পিডটা আসলে কত লাগবে? আমার ইজি আমার 500 দিয়ে দিয়েছে যদি ওয়েভবন্ড হয় হ্যাঁ হ্যাঁ বুঝছি স্যার তাহলে এখন এর মান কত? এর মান এখন 2, এখন এর মান 2 স্যার আচ্ছা স্যার এটা কারণ এখন ওয়েভবন্ড বলছে। করতেছি স্যার এটা আরেকবার একটু রিপ্লাই করবেন স্যার। হ্যাঁ বলছে যে এটুকু তো শেষ করলাম, এখন বলছে যে তুমি স্পিডটা বের করো যদি ওইটা ড্রাইভিং প্রডিউস দা সেম ইএমএফটা সেম থাকে, অর্থাৎ ভোল্টেজটা যদি 500 থাকে তাহলে আরপিএম কত আরপিএম এ ঘুরাইলে এই 500 ভোল্টেজটা পাবো যদি ওয়েভবন্ড কানেকশন হয়। আগে তো ছিল ল্যাব ওয়েন্ডিং কানেকশন, ল্যাব ওয়েন্ডিং কানেকশনে 1200 আরপিএম এ যদি তুমি ঘোরাও তাহলে 500 ভোল্টেজ পাবা। জি স্যার। এখন বলছে এই 500 ভোল্টেজ পাইতে গেলে ওয়েভবন্ডের জন্য কত আরপিএম এ ঘোরাতে হবে? আচ্ছা, তাহলে ভোল্টেজ তো আমার এইটাই, তাই না? ভোল্টেজ তো মানে 500 ভোল্ট তো বের হয়েছে, ইজি সমান 500। হ্যাঁ এই 500 ভোল্টেজটা পাইতে গেলে এখন এন এর মানটা কত হবে? যদি এটা এর মানটা 2 হয়, সবই ঠিক থাকবে এখন শুধু এখন এন এর মান বের করো, 10 এর মান বের করব আমি। এর মানটা 2 দিয়ে এন এর মান বের করো, তার মানে এখানে 500 জি স্যার ইকুয়াল টু 5 এর মান তো দেয়া আছে 0.05 ইনটু জেড এর মান কত? 500 ইনটু এন ইনটু পি এর মান কত? 8 বাই কত? 60 ইনটু এখন আর এর মান 8 না, এখন এর মান 2। 2 তাহলে এখন এনটা এখানে ঠিক রেখে এটা সব ওইদিকে চলে গেলে কি দাঁড়ায়? হ্যাঁ স্যার এইগুলো ভাগটা গুণ হয়ে যাবে আর এই গুণগুলো ভাগ হয়ে যাবে নাকি? হ্যাঁ দিলে এন কত দাঁড়াচ্ছে দেখো। জি স্যার এক মিনিট
করতেছি। n ইজিক্যাল টু কত করে হলো? n is equal to 60,000। এই অঙ্কটা দিয়ে আমাদের এই ওয়েবওয়েন্ড আর ল্যাব ওয়েন্ডিং এর বৈশিষ্ট্যটা খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, দুইটা একসাথেই। 0.05 into 500 into স্যার এখন তো আর 1200 হবে না স্যার, না? 1200 হয় কি করে? তুমি বের করো n 1200 এর মান কত? ও এন এর মান তো বের করতে বলতেছে। ওই ভোল্টেজের জন্য এদের মান কত এখন? সেম ভোল্টেজ পাইতে গেলে তোমার কত স্পিডে ঘোরানো লাগবে? into 8 হ্যাঁ, 500 ভোল্টেজ পাইতে গেলে আবার 300 আরপিএম এ ঘোরানো লাগবে স্যার। 300 মাত্র 300 আরপিএম এ। হ্যাঁ ঠিক আবার আছে, ট্রাই করতেছি। হ্যাঁ, দেখতেছি। 300 ঠিকই আছে आंसर 300 আর স্যার আমি এটা বুঝি না, এটা আমারে বুঝাই দিন স্যার। কেন বুঝলা না তুমি? তোমার বলছে যে এখন তুমি n এর মান বের করো, আগেরটা ভুলে যাও। তোমার বলছে যে এই ভোল্টেজ যদি তোমার 500 থাকে, ইজির মান যদি 500 হয়, ইজির মান 500, ফাইর মান দেয়া আছে, জেড এর মান দেয়া আছে, পির মান দেয়া আছে, এর মান বলছে যে এখন 2, এই যে ওয়েভ ওয়েন্ডিং, তাহলে n এর মান কত? সেকেন্ড অপশন। এখন আবার আমার ম্যাথটা আবার নতুন করে সাজাইতে হবে। হ্যাঁ, এখন তোমার n এর মান চেয়েছে, n এর মান 300 আরপিএম, আগে ছিল n এর মান 1200 আরপিএম, এখন n এর মান কত পাইলা? 300 আরপিএম। তার মানে কি বোঝাচ্ছে একটু বোঝো? বোঝাচ্ছে যে যদি তুমি ল্যাব ওয়াইন্ডিং আর ওয়েভ ওয়াইন্ডিং এর ডিফারেন্সটা বোঝাচ্ছে। ল্যাব ওয়াইন্ডিং এ 1200 আরপিএম এ যদি ঘোরাও, স্পিড যদি 1200 আরপিএম ঘোরাও, তাহলে তুমি 500 ভোল্ট পাবা। সেম 500 ভোল্ট পাইতে গেলে মাত্র 300 আরপিএম এ ঘোরাইলে তুমি 500 ভোল্টেজ পাবা। কোথায়? ওয়েভ ওয়াইন্ড যদি তুমি করো, তাহলে কোন ওয়াইন্ডিংটা ভালো? ওয়েভ ওয়াইন্ডিংটা নিঃসন্দেহে ভালো। ওয়েভ ওয়াইন্ডিং এ তুমি যদি অল্প ঘোরাই বেশি ভোল্টেজ পাচ্ছ। হ্যাঁ, অল্প ঘুরে বেশি ভোল্টেজ পাইতেছি। আমার ভোল্টেজ পাইতে গেলে তো আমাকে আর্মেচারে ঘোরাতে হবে, তাই না? হ্যাঁ স্যার। সো আমার যদি কম ঘোরায় বেশি ভোল্টেজ পাই, তাহলে এটাই ভালো না? আচ্ছা, এটাই 1200 আরপিএম ঘুরায় তুমি 500 ভোল্টেজ পেয়েছো, আর এটাই মাত্র 300 আরপিএম ঘুরায় সেম ভোল্টেজটাই পাই। 0.05 ক্লিয়ার? স্যার একটু উঠায় আমি একবার ল্যাব ওন্ডে আর একবার হলো যে ওয়েব ওন্ডে অঙ্কটা। অঙ্কটা দুইবারে করতে হবে। 60 ল্যাব ওয়াইন্ডিং এর ক্ষেত্রে তোমার শুধু ভোল্টেজ বের করতে বলেছে, আর ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে বলছে ভোল্টেজটা যদি তুমি সেম থাকে, সেক্ষেত্রে তোমার এন এর মান কত হবে? হ্যাঁ, আমার ল্যাব ওয়েন্ডিং এ আমি ভোল্টেজটা বের করার পর ওই ভোল্টেজ দিয়া আমার ওয়েব ওয়েন্ডিং এর কতটা স্পিড কতটা স্পিডে speed ঘোরাবা হ্যাঁ সেটা বের করতে হবে। পাওয়া যায় ওই ভোল্টেজ। শান্ত। হ্যাঁ 500 যে ভোল্টেজ আমরা পাইলাম, মানে হ্যাঁ পরে যেটা আমরা করব, হ্যাঁ ওই যে ওই বন্ড, হ্যাঁ এখন ধরো যে সার্চেবল লিখলো মানে 0.05 ইন্টু 500 ইন্টু সূত্র যেটা আর কি, হ্যাঁ, ওটা সূত্র। হ্যাঁ ওই বসাইলাম। বসায় আগে 500 তো এই পাশে বাম পাশে এমনি থাকবে, আগে ওই পাশে ক্যালকুলেশন করে নিব না? না, আগে এই পাশে ক্যালকুলেশন কেমনে করেন, কারণ এখানে তো এন আছে। আপনি এই হ্যাঁ জায়গায় 60 পূরণ 2, এই জায়গায় হলো 120 হয় না? হ্যাঁ আর 120। এগুলো এখানেও করতে পারে, করতে পারবে না কেন? এখানেও তুমি কমায় নিতে পারো, এই 8 এর সাথে 2 দিয়ে ভাগ দিতে পারো, এই শূন্যর সাথে একটা শূন্য কেটে দিতে পারো, 6 এর সাথে এখানে কাটাকাটি করতে পারো। তো দরকার কি, একবারে করেছি। অনেক ঝামেলা। এই 500 এদিকে নিয়ে চলে আসলো, হ্যাঁ, এই 500 500 500 তো কাটাকাটি হয়ে যাবে, তাই না? ট্রেন ঘুরে যাবে না স্যার, উল্টে যাবে তো। হ্যাঁ, উল্টে যাবে। আচ্ছা শান্ত, তুই করলে আমি বুঝতে পারবো, তো আমি মিলাতে পারতেছি না। আরে ভাই, মানে আর গুণ করেন, এই যে 500 আছে না, 500 সাথে 60 পূরণ এটারে আড়াআড়ি গুণ করলে কি হয়? আড়াআড়ি গুণ করলে এই আড়াআড়ি। 500 তো ইজির মান, হ্যাঁ স্যার। আর এই 500টা হচ্ছে জেড এর মান, দুটো তো আচ্ছা সেম না। আমি 500 বসাইলাম। এই 500 এখন এই নিচের ভ্যালুটা কই চলে যায়? নিচের ভ্যালুটা এই পাশে এসে উপরে চলে যায় না? হ্যাঁ, আমি পাশে আছে 500 গুণ 60 গুণ 2, মানে 60,000 আসে। আর নিচে আসে হচ্ছে এইগুলো সব নিচে চলে আসে, n ইজিক্যাল, n ইজ ইকুয়াল টু ওইটা আসবে এইগুলো সব নিচে আসে 0.05 গুণ 500 ইনটু 8। ইনটু 8। হ্যাঁ, এই 500 কাটা, এই 2 এই 4 এই 4 দিয়ে এই 60 কাটলে 4 15 60। এখন এই বাকি থাকলো কত? এই 0.5 আর এই 15, তার মানে কত? 300। 300 একটা। শেষ।
ঠিক আছে, হ্যাঁ, সিম্পল অঙ্ক, এটা তো এত জটিল না। ক্লিয়ার? জি স্যার। সরব অঙ্ক। জি স্যার। আর বাকি সবার কি অবস্থা তত জানি শান্ত, না। তুই তুইলে আমারে দিস ভাই, আমি মিলাতে পারতেছি না, আমার মাথা ঢুকতেছে না। না স্যার, আমি ওর কাছে নিয়ে নিব না, সমস্যা নাই স্যার অঙ্ক। কেন তো আমাদের ঢুকলো না সেটা কেন? না না, ও একটু দেখাই দিলে আমি বুঝবো না স্যার, এমনি মানে কেমনে ক্যালকুলেশন করে এটা বুঝতে পারছি, কিন্তু আমি খাতা সাজাতে পারতেছি না। আচ্ছা, সাধারণ দেখাই দিয়ে ওই গ্রুপে দিয়ে দিন, ছবি তুলে গ্রুপে দিয়ে দিন। ঠিক আছে শান্ত? আচ্ছা স্যার, আচ্ছা, হ্যাঁ। ওকে, ঠিক আছে। এখন তাহলে আমরা পরেরটা আসি। আচ্ছা, এই সেম এগুলো এটা তো অনেক ব্যাপক। কানেকশন দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে একটু মাদ্রাস ইউনিভার্সিটি পরীক্ষায় আসছে। 1997 মাদ্রাস। আচ্ছা, দেখো এখন তোমাদের কেমন অঙ্ক পারছো সেটা হচ্ছে প্রমাণ হবে এইটা। এই অঙ্কটা এখন তোমরা করে দিবে। এখন করব। আচ্ছা, ট্রাই করি স্যার একবার খাতায়। এখানে দুইটা সূত্রের অ্যাপ্লাই আছে। আগে পড়ে দেখি। হ্যাঁ, আগের সূত্রেও আছে, কিন্তু ওই দেখো শান জেনারেটর বলছে, তার মানে আগে শান জেনারেটর রাখতে হবে নাকি? তো দুটা সূত্র যেহেতু পোল বলেছে, তাহলে আমাদের এই পাশে প্রথম কাজ হবে তোমাদের আগে স্যার শান্ট জেনারেটর রাখবো। জেনারেটর ডাকো, সূত্রগুলো সব পাশে নোট করো। তাহলে শান জেনারেটর ডাকি আমরা, আগে জেনারেটর রাখতে হবে। সিরিজ শান্ট, শান্ট জেনারেটর। এই তাই না? এখান থেকে এটা হচ্ছে আমার লোড। আচ্ছা, শান্ট জেনারেটর তো সবকিছু একটাই আছে। হ্যাঁ, এখানে কি আছে? এই যে আই আছে, আর আছে, আর হচ্ছে পিজি আছে। এখানে হচ্ছে শান্ট জেনারেটর রাখতে হবে। এটা কি? না, আরএসএস, আরএসএস, আই, আইএসএস, এটা এটা আই। আইএল, ভিএল। আর আরএল বিএল। আচ্ছা, এখন সূত্র কি আছে? প্রথমে কারেন্ট ল দিই, I is equal to ISH plus আইএসএস প্লাস আইএল, E is equal to আইএআরএ IARA প্লাস plus। ভিএল। আচ্ছা, আরেকটা সূত্র আছে এখানে, E is equal to ওই যে দেখো পোলের কথা বলেছি, তাহলে ওই সূত্রটা এখানে লিখে দিই, phi ZN P by 60. ওকে, এই তিনটা সূত্র খেলাই এখানে ঘটবে নাকি? এখন আসলো, তাহলে পোল সংখ্যা কি কি দেওয়া আছে এখানে দেখি। P is equal to 8, তাই তো? তারপরে ডিসি শান্ট জেনারেটর, এটা তো বলছি, ডিসি শান্ট জেনারেটর গেল 778টা ওয়েভ কন্ডাক্টেড আর্মেচার কন্ডাক্টর। ওয়েভ কানেক্টেড মানে স্যার এটা হলো স্যার A is equal to 2। ও ওয়েব। ওয়েব বন্ড যেটা। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, A is equal to 2 আর 778টা কি কন্ডাক্টর, তার মানে Z is equal to জেড ইজ ইকুয়াল টু স্যার 778। 778। ওকে, তাহলে তিনটা জিনিস আমরা শেষ করলাম। এন্ড রানিং এট 500 আরপিএম, তার মানে কি 500 আরপিএম, N is equal to এন ইজ ইকুয়াল টু 500 500 আরপিএম। আরপিএম। আচ্ছা, supplies a load of load resistance দেয়া আছে 12.5 ওহম রেজিস্ট্যান্স। তার মানে এই জায়গায় ভোল্টেজ নেই, এখানে রেজিস্ট্যান্স কত দেয়া আছে?
জায়গা 12.5 আরএল দেওয়া আছে, আরএল হচ্ছে 12.5 হয় ওহম। তো তাহলে স্যার ভিএল বাদ যাবে ভিএল এর না থাক, দেখি না কি বলে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আগে এটাই তাহলে এখানেই লিখে দিই আরএল ইজিক্যাল টু আর কত, হ্যাঁ 12.5 ওহম। আচ্ছা, অ্যাট টার্মিনাল ভোল্টেজ, কারণ ভোল্টেজও দেওয়া আছে, ভিএল দেওয়া আছে, ভিএল কত 50 দেওয়া আছে, তাই না? হ্যাঁ তাহলে ভিএলও দেওয়া আছে 50। কি বলতে চাচ্ছি এখন আমরা আসি নাই নাকি, আগে নোট দেখি। দা আর্মেচার রেজিস্ট্যান্স, আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে আর এ, এটা দেওয়া আছে নাকি, আর এ কত দেওয়া আছে 0.24, আইএল তাই তো? হ্যাঁ এন্ড ফিল্ড রেজিস্ট্যান্স, তার মানে এটা দেওয়া আছে কত ফিল্ড রেজিস্ট্যান্স 250 250 ও হ্যাঁ আরএসএস, তাই না? হুম 250। ফাইন্ড দ্য আর্মেচার কারেন্ট এইবারে দেখো ফাইন্ড দ্য আর্মেচার কারেন্ট, তার মানে কি আই বের করতে বলেছে। আইএ তারপর ইন্ডাক এরপরে ইন্ডিস ইনডিউসড ইএমএফ, তার মানে ইজি। ও ওই জায়গার ইজি ওই জায়গার আইএ মানে ওই যে ইসের শান্টের শান্ট জেনারেটরের ইজি আই এই ইজিও তাই, এই ইজিও তাই, ইজির মানটা চেঞ্জ হবে। ভোল্টেজ তুমি এই জায়গাতে সূত্র দিয়ে যা বের করবে যা হবে, এখানে সূত্র দিয়ে বের করলে তাই হবে, ও ঠিক আছে? ও আচ্ছা, এখন ফাইন্ড দা ইনডিউসড ইএমএফ এন্ড দা ফ্লাক্স পারপল পার পোল, তার মানে ফায়ার মানটাও বের করতে হবে বের করতে হবে। স্যার তাহলে এখন কি, আমি তাহলে তো ইজি হয়ে গেল। এই যে ইজি, এইটুকু দিয়ে আমি ইজির মান যদি বের করি, ইজির মানটা এখানে বসাবো, ইজির মান বসাইলে বাকি সব দিয়ে আছে, শুধু ফায়ার মানটা দিয়ে হ্যাঁ ফায়ার মানটা পেয়ে যাবো। জি স্যার করতেছি স্যার উঠাই নি আগে কি ক্লিয়ার কথাটা বুঝতে পারছো? দুইটা স্যার সূত্রের সমন্বয় ঘটাচ্ছে। জি স্যার উঠাই নি এখন এখন উঠাও। একটু টাইম দেন উঠাই নি স্যার ওটা যে নিচে একদম আইএসি না, ওটা কি লিখছেন স্যার এটা? আইএ আইএ কোনটা? হ্যাঁ এটা নিচে, হ্যাঁ ওইটা 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 আইএ আইএ। আর্মেচার কারেন্ট এই যে বলেছে ফাইন্ড দ্য আর্মেচার কারেন্ট, তুমি কি এদিকে দেখবা তো, পড়বা আর দেখবা, ফাইন্ড দ্য আর্মেচার কারেন্ট তার মানে আইএ, ঠিক ও আছে? আচ্ছা। আর হচ্ছে ইনডিউসড ইএমএফ মানে ইজি, আর ফ্লাক্স পার পোল ফাই, এই তিনটা জিনিস চাইছে। তাহলে এই যে এই ফ্লাক্স বের করবা, এই ইজি বের করবা, আর এই আই বের করবা। এই আই বের করবা, আই বের করা হয়ে গেলে ইজি পেয়ে যাবা, ইজি পেয়ে গেলে ইজির মানটা এখানে বসাইলে ফায়ার মানটা পেয়ে শেষ। আর্মেচার রেজিস্ট্যান্স ইকুয়াল 0.24 ওহম এখানে কাহিনী হচ্ছে ওই যে আইএলটা দেয়া নেই, দেখছো? জি কিন্তু স্যার রেজিস্ট্যান্স দেয়া আছে, তাহলে এখান থেকে আইএল বের করে নাও কিভাবে। ভিএল এই দুইজন, হ্যাঁ, ভিএল তো দেওয়াই আছে ভি ইকুয়াল টু ভি আর আর দেয়া আছে, তাহলে আইএল তো এখানে পাওয়া যাচ্ছে। আই ইকুয়াল টু ভি বাই আর হ্যাঁ, ওইটা তাহলে এখানে এক মিনিট পেয়ে যাচ্ছে না। এক মিনিট স্যার এক মিনিট একটু আবার এখানে এখানে আমার আইএসএইচ দেয়া নেই, আইএসএইচ পাবো কি করে? এই যে ভিএলটাই এখানে চলে আসবে, আর এটা তো 250, তাই তো? সো এখান থেকে আইএসএইচ পেয়ে যাবে। নাও করো। ইকুয়াল টু অতএব আই
আই আইএসএস বাইর করতে হবে না? লোড ভোল্টেজ বাই লোড কারেন্ট। হুম, 50, 50। স্যার আমাদের এই যে আইএসএস বের করতে হবে না আরো? না, না, না। এই জায়গায় রেজিস্ট্যান্সও দেওয়া আছে, লোডের রেজিস্ট্যান্স, লোডের কারেন্ট, তাহলে দুটোর গুণন দিতে হবে। অঙ্কটা অনেক বড় একটা পেজ। Yes. This equal to RL. RL given to the okay.
হ্যাঁ হয়েছে। না স্যার, হ্যাঁ, না স্যার। কোথায় সমস্যা হইলো? স্যার সমস্যা হয়েছিল, এখন ঠিক হয়েছে মনে হয়। ওই স্যার ওই বিষয়ে ওই ফার্স্টে তো তাড়াহুড়া কইরা আইএল স্যার ওই বাইর করতে হবে না, আর ভিএসই বাইর করতে হতো স্যার। আইএল আছে, আরএল আছে, তারপর আমার আইএসএস এর ওই ক্ষেত্রে। তুমি একটা একটা স্টেপ বাই স্টেপ কাজ করো। প্রথমে তোমাকে আয় বের করতে বলেছে, আয় বের করতে কি কি লাগবে? আইএল লাগবে, তাই না? স্যার আইএল আইএসএস, লাগবে, তাহলে আইএস আইএলটাকে বের করে নাও। আইএল সমান সমান কি? আই ইকুয়াল টু কি? ভি বাই ভি বাই স্যার আর স্যার, স্যার ওটা তো বাইর করছি, চার বাইরে। এল বাই আর এল। এটা সমান সমান কত হইলো? 4 অ্যাম্পিয়ার। হ্যাঁ। এবার কি? আই, আইএসএস বের করতে হবে। জি স্যার। এখানে আইএসএস সমান সমান কত? স্যার ভিএসএস বাই আরএসএস। ভিএসএস কত? প্যারালালে ভোল্টেজ সমান না? তাহলে কত? 50 ভোল্ট না? হ্যাঁ আর এটা কত? 250। স্যার, এটা তো কত স্যার হলো? ইসে আছে না স্যার, লোডের তো রেজিস্ট্যান্সও দেওয়া আছে আমার। তাইলে স্যার কই? আরএল, আরএল। তাতেও কিন্তু এটাতে এই এই লোডের যে রেজিস্ট্যান্স, সেই লোড রেজিস্ট্যান্স আর ভোল্টেজটা লোডেরই ভোল্টেজ। আগে মানে তো লোডের রেজিস্ট্যান্সও দেওয়া থাকতো না, এখন ভোল্টেজ দেওয়া থাকে। কিন্তু তোমার এই লোডেরই ভোল্টেজ দেওয়া আছে, অন্য জায়গার ভোল্টেজ তো নাই। এখানে তো আর তোমার আলাদা করে দেওয়া নেই। এইটারই ভোল্টেজ আর এটারই রেজিস্ট্যান্স দেওয়া আছে। ও আচ্ছা, আমি তো মনে করি স্যার মানে এই যে লোড বলছে সেহেতু আমি আলাদা। লোড তো একটাই। লোডের আগে শুধু ভোল্টেজ থাকতো, রেজিস্ট্যান্স দেওয়া থাকতো না। এখন রেজিস্ট্যান্স দেওয়া আছে, কারণ কি? এই আইএলটা বের করে দিলাম। আমি তো স্যার ওই আলাদা করে যে স্যার ওই আমরা একটা অঙ্ক করছিলাম না ওই যে। ওটা তো সিরিজে আর একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ হ্যাঁ। এখানে সিরিজে আরেকটা রেজিস্ট্যান্স আছে, সেটা তো না। তোমার তো এই রেজিস্ট্যান্স, এই লোড রেজিস্ট্যান্স আর লোড ভোল্টেজের রেজিস্ট্যান্সই তো। রেজিস্ট্যান্স না থাকলে তুমি ভোল্টেজ পাও কি করে? ও যে জায়গায় তুমি ভোল্টেজ বের করো না কেন, তার তো একটা রেজিস্ট্যান্স আছেই। হ্যাঁ। সেই রেজিস্ট্যান্সটাই তো এটা। তো তাহলে এখানে কত আসলো? এই 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 জায়গায় স্যার আউট আসছে। কত আসছে বলো? স্যার এই জায়গায় স্যার একটু, ওই জায়গায় একটু সমস্যাটা হয়েছে। আইএসএস এখন কত হচ্ছে? 50 50। ডিভাইডেড বাই 250। তাহলে কত? স্যার 1/5 মানে 0.2। 0.2। হ্যাঁ। তাহলে কত হলো? আই কত হলো তাহলে এখন? আইএসআর পয়েন্ট 4.2। 4.2 অ্যাম্পিয়ার নাকি? হ্যাঁ স্যার। ইজি এখন কত? ইজি তো শেষ। ইজি তো এখন পেয়ে যাচ্ছে। এখন তো স্যার ক্লিয়ার। বলো ইজি কত? ইজি স্যার এখন তো তাহলে স্যার ইজি আই এ আর 4.2 ইন্টু আরে কত? আর স্যার দেওয়া আছে 0.24। 0.24 প্লাস ভিএল। ভিএল কত? 50 বাই, বাই নেই তো, বাই। এটাই তো। কত হলো? 4.2 প্লাস 4.2 প্লাস 0.24 পুরো তাড়াহুড়ো করে যখন। ক্যালকুলেটর কি নেই তোমাদের কাছে? জি স্যার করতেছি। কত হয় এটা? 0.4 স্যার। হুম? 50.4। 4.2 ইন্টু পয়েন্ট 24 যোগ 50। এটা কত আসে? 1 হয়ে যায় না? 51, 51.008। হ্যাঁ তাই তো। হ্যাঁ। কত করে? তাহলে এখন 5 বের করতে পারবো না? হ্যাঁ জি স্যার, এখন তো 5 বের করতে পারবেন। তাহলে এইটাই তো এটা। আচ্ছা ওই যে আমি বললাম মানে আমি গন্ডগোল বাজাই দিচ্ছি ওই জায়গায় স্যার, সিরিজে আমি রেজিস্ট্যান্স নিয়ে এসেছিলাম। বুঝতে পারছি।
তার মানে এই জায়গাটা এই টার্মিনাল ভোল্টেজটা ওই যে 50 না হলে ওটা মনে হয় ইয়ে হবে, কোনটা স্যার? 250 হবে। স্যার ওখানে তো স্যার ওই টার্মিনালের সাথে রেজিস্ট্যান্সের সাথে তো স্যার 50ই আছে। না অঙ্কেও মানে বইয়ে মনে হয় 250 দেখাচ্ছে। 250 দেখাচ্ছে, বুঝছো? লোডের কারেন্ট 250 দিছে। লোড ভোল্টেজ 250। ওটা আমরা স্যার 50 দিয়ে করি হ্যাঁ করলে এই যে মানটা একটু উল্টো পাল্টা হবে, আর যদি তুমি ইয়ে করো বইয়ের ইয়েতে করো তাহলে এটা হবে 250। 250 যেটা, দিলে এখানে হবে 1, হ্যাঁ কোশ্চেনে যেটা আছে সেটা আমরা করি। এখানে হবে 1, আর এখানে কত হবে? ওখানে তো স্যার 1 হয়ে গেলে সব 250/2 আর রিয়েল। কত? আরএল তো স্যার হইলো যে 12.5। হ্যাঁ তো 250/12.5 40 হইতে পারে মনে হয়। 20। 20 250 12.5 20 হ্যাঁ 20 আর 1 21 অ্যাম্পিয়ার হবে। জি আর স্যার। এই ইকুয়াল হবে 21। হ্যাঁ তুমি আর- এটা করলেও হবে, হবে না তা না, কিন্তু মানে এই জায়গাটায় ওই বইয়ের ভুল হচ্ছে, এখানে 50 লিখছে কিন্তু বইয়ে অঙ্ক করেছে এটা 250। আচ্ছা আমরা 250 দিয়ে অঙ্কটা ছিল, এখানে 50টা ভুলে লেখা আছে। হ্যাঁ কোশ্চেনে তো ওইটা দেওয়া আছে ওইটাই করি। হ্যাঁ ধরো ওই যে রেজাল্ট বললাম না যে হচ্ছে বইয়ের সাথে মিলবে না, তাছাড়া রেজাল্ট তো হবে। জি স্যার লাগলে দুইবার আমি দেখবো। এখানে হচ্ছে যে 21 আসছে, ঠিক আছে, আর 21 আসলে ইজি হবে 250। আমাদের তো 51 আসছে আর ওটা হবে 250, ঠিক আছে। হ্যাঁ এখান থেকে এই যে ফাইভ মানটা বের করলে 51.008 এদিকে হলো যাক এটা তোমরা করে ফেলবা। হ্যাঁ 5ZNP এই রিলেটেড আরো অঙ্ক আছে, অঙ্কগুলো সব নিজেরা দেখবা। নেক্সট দিন আমরা আরেকটা ফর্মুলা নিয়ে কাজ করব, তখন আবার ওইটা রিলেটেড অঙ্কগুলো কিছু দেখবো। হ্যাঁ তোমাদের বেশ কিছু অঙ্ক দেখার কথা বলেছিলাম, দেখো না, বাকি অঙ্কগুলো একটু দেখবা। এই যে এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা দেখছো, এই যে পোল আছে আবার ইয়ে আছে। শান্ত ভাইয়া, কে? ও জাহিদ ভাইয়া, হ্যালো। হ্যাঁ আছি। সব সুন্দরভাবে কইরা একটু গ্রুপে শেয়ার দিয়ে দিস। এই যে এইটা অঙ্কগুলো একটু করবা। হ্যাঁ জি স্যার ট্রাই মাই বেস্ট। তো স্যার কত তো বই না পড়ালেখাই তো হয় না, এই খালি ক্লাসের দিন একটু পড়ালেখা হয়। বুঝছো? শান্ত, বরিশালে গরম কিরম রে ভাই? আরে ভাই প্রচুর গরম, আর আমাদের বাসার উপরে ছাদ তো আরো বেশি লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই এবার বাসার ঢাকায় উপরে তো রোজ ছাদ সবারই। না মানে স্যার আমরাই একেবারে ছাদের নিচে। টপ ফ্লোর আর কি। ঢাকাতেও প্রচুর গরম রে ভাই, বাইরে যাওয়া যায় না আমি এমন অবস্থা। বিপদে পড়ে যাবো কিছুদিন পরে। কেন স্যার? একটা বাসা নিচ্ছি, সেটা টপ ফ্লোরে, 10 তলায়। আরে টপ ফ্লোরে হেভি গরম, মানে যদি মানে জল জল ছাদ না কি জানি বলে, ওগুলো যদি হয় তাহলে একটু মানে গরম কম হবে, তাছাড়া যদি হালকা ঢালাই হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে স্যার। জলসার দিলে গরম লাগবে না? না স্যার গরম কম লাগে স্যার। কম লাগে স্যার, ওইটার ব্যাপারে একটু আছে ভিন্ন কোয়ালিটি। তাহলে 10 তলার উপরে নিবো, বাসা দিচ্ছি। আর আর কেউ নাই 10 তলার উপরে? স্যার যদি টপ ফ্লোর হয় নেওয়ার দরকার নাই স্যার, একটা মানে আমরা এইটা সাজেস্ট করবো স্যার, কারণ বাইরে অনেক গরম। ওই আমার অফিসের বস দাদাই টপ ফ্লোরে নিয়ে বিপদে পড়ছে, ওরা আবার বাসা ছেড়ে দিছে। কিন্তু আমি তো 10 তলায় নিয়ে তো না, ফ্ল্যাট কিনে ফেলছি। হ্যাঁ। ও স্যার, তাহলে তো স্যার গরম হলেও নেওয়া লাগবে আর ঠান্ডা হলেও নেওয়াই লাগবে স্যার। বাস যেমন খেয়েছি, খাওয়াই এসি লাগাই নিবেন, সমস্যা কি স্যার? এসি লাগাই নিবেন। এসে লাগাইলে কি আর সব হয়? স্যার এসি লাগালে স্যার এই গরমে স্যার এসি লাগাইলে মনে হয় না কাজ হইবে। রান্নাঘরেও এসি, বাথরুমও এসি লাগাতে। বাথরুমে ফ্যান লাগাই নিবেন স্যার, সমস্যা কি? আচ্ছা, রোল গুলো একটু ঠিক করে নিই। তোর রোল গুলো এত করে বলি যে পাশে দিয়ে দাও, দাও না। পিয়াসের রোলই তো দেয় না, মুসার রোলই দেয় না।
স্যার এই দুইজনই একটু আছে স্যার, চেঞ্জ করবে স্যার বলছে। স্যার রোলটা না দিয়ে দিতেছি। কেন আপনি তুমি বলেন দিবা? স্যারকে, তো আপনি বলেন যে আপনার এখন রোলটা বলবো। কত, স্যারকে বলেন। স্যার 8 স্যার। এই মুসা স্যার 8 মুসা স্যার 16। 16 স্যার 16। মুসা 16, শাহজালাল হচ্ছে 14, আর হচ্ছে শাহনেওয়াজ। নেওয়াজ আর জালাল কি দুই ভাই নাকি? না স্যার, ভাই না স্যার। কাছাকাছি, কাছাকাছি মনে হয় স্যার। দুই ভাইরা ভাই নাকি? হ্যাঁ স্যার। স্যার মেবি হইতেও পারি স্যার। শব্দ আছে। শখ কত? হারগে বাড়ির লোক মনে হয়। এটা চাপাই ভাষা বললাম, আর রাষ্ট্রীয় ভাষা হচ্ছে মামুর বেটা। আল্লাহ যদি চায় সম্ভব হবে, সমস্যা নাই তো। খোঁজা লাগবে রে, আগে তো দেখতে হবে যে এদের মানে কেমনে কেমন সম্ভাবনা আছে। ভাই আর বলেন না, রুমে আছে তার সেই গরম লাগছে। আল্লাহর কাছে খোঁজ খবর করতে হবে। আল্লাহর কাছে। আচ্ছা ঠিক আছে, তাহলে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবা, কিন্তু আমরা আগাচ্ছি কম। So, নিজেরা আমি এত অঙ্ক তো করানো যাবে না, আমি একটা দুইটা অঙ্ক করাবো সেটাই। কিন্তু দেখো আজকে অনেকগুলো অঙ্ক করানো হয়ে গেছে। আয়ের মান তো স্যার অনেক বেতাল অবস্থা। যদি ওই মানটা দিতে তাহলে এত বিশাল অবস্থা হতো না। 1.9 into 10 to the power 3 বাইরে যাই হোক না কেন, যেটাই হোক সেটাই ক্যান্সার। মিলিও এবারে বাইরে। হ্যাঁ দিবা। না স্যার অ্যানসার হয়েছে। ওকে ঠিক শান্ত, আছে। ক্লাস রেকর্ডটা স্যার দিয়েন স্যার। শান্ত, হ্যাঁ ক্লাস নো রেকর্ড আর দেওয়া যাবে। ওই শান্ত, হ্যাঁ হ্যাঁ এত কষ্ট করে ক্লাস নিয়ে আবার রেকর্ড দেবো। ওই তাহলে এবার তুই রাত্রেবেলা গ্রুপে দিয়ে দিস, তাহলে আমরা সবাই উঠাই নিবনি। হ্যাঁ কি বলে কোনটা? এই যে অঙ্কগুলো বাইরে ভাই বলিস না, হার্ট অ্যাটাক করবো। আমি তো একটা করছি। কোনটা? এই যে স্যারের লাস্টেরটা যেটা করাইলে আমি তার করি। আচ্ছা এইটা পাঠা, বাকিগুলো আর ওই যে- করবা, সমস্যা নেই, করে ওদের দিয়ে দিবা। ওদের তার পড়া লাগবে না, সব ওইটা দিবা, ওইটা দেখে দেখে যদি পরীক্ষা আসে তাহলে লিখবে। ইনশাআল্লাহ স্যার দেখি স্যার। শান্ত ভাই গ্রুপে দেন ভাই, স্যার যেটা করেন গ্রুপে দেন। আর শান্ত, হ্যাঁ এক্সারসাইজ 26.9 যেটা ওই ইজির মান তো 500 বল বের করছে, পরে একটা যে মিলাতে পারি নাই, ওইটাকে মিলাই দিস, ফোন দেবনি আমি। আচ্ছা আমি আজকে বাইরে যাবো, সমস্যা নাই। তুই যা, সমস্যা নাই, ফ্রি হয় আমি পরে রাত্রেবেলা হয়তো ফোন দিবনি। সমস্যা নেই রাত্র 10টার পর। হ্যাঁ হ্যাঁ 10টার পর ঠিক আছে।